যাদেরই কিডনিতে পাথর আছে এবং চিন্তা করছেন যে অপারেশন করিয়ে নেবেন, তারা এই ভিডিওটা ভালো দিকে দেখে নিন। তো দেখতেই পাচ্ছেন যে অপারেশন করার ফলে লোকে মারা গেছে। তো প্রায় সময় অপারেশন করার সময় অনেক লোক মরে যায়, কিছু করার নেই, এটাই স্বাভাবিক। তো কিডনি স্টোনটা হচ্ছে কেন? আপনার স্বভাব দোষের জন্যই হচ্ছে। এন্টায়ার বডিতে সিগন্যালিং সিস্টেম যখন খারাপ হয়ে যায়, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে নিউট্রিশনগুলো জমে জমে স্টোনে কনভার্ট হয়ে যায়। তো অপারেশনে কি সলিউশন? কতবার করবেন? একবার হয়েছে অপারেশন করলেন, তাতে কি ঠিক হয়ে যায়? সামনে কি আর হবে না? তো সলিউশনটা কি সেটাই আজকে বলে দিচ্ছি। তো যদি মনে করেন এইভাবে অপারেশন করাবেন, আপনার ব্যাপার, মরে গেলে মরে গেলেন, সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আর যদি মনে করেন যে অপারেশন ছাড়াই কিভাবে নিজেকে সুস্থ করবেন, তাদের জন্য ভিডিওটা। তো এই গাছটা ভালোভাবে দেখে নিই। এই গাছটা হচ্ছে সপ্তামাসী গাছ। সেটা প্রায় সময় বালু জাতীয় জায়গায় পাওয়া যায়, সব জায়গাতেই অ্যাভেলেবেল, সারা ভারতবর্ষেই পাওয়া যায়। এই গাছের যে শিকড়, 50 গ্রাম শিকড়কে প্রত্যেক দিন জলে বয়েল সিদ্ধ করে, এক গ্লাস জলের মধ্যে 50 গ্রাম শিকড় দিতে হবে। সেটা সিদ্ধ করতে করতে যখন অর্ধেক গ্লাস হবে, তখন সেই জলটাকে খাওয়া। তার সাথে প্রসন্ন ডায়েট, যেভাবে আমি বলে থাকি সেইভাবে খাওয়া দাওয়া করা। এর সাথে গোখ্রু সিড, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন গোখ্রু। অনলাইন অ্যামাজন, ফ্লিপকার্ট এইসব জায়গা, সব জায়গা থেকেই পাওয়া যায়। গোখ্রু সিডও প্রত্যেকদিন 10 গ্রাম এরকমই এক গ্লাস জলে দিয়ে সিদ্ধ করতে করতে যখন অর্ধেক গ্লাস হবে তখন খাওয়া। তো প্রত্যেকদিন একবার হচ্ছে সত্যানাশী গাছের শিকড়, আর একবার হচ্ছে গিয়ে গোখ্রুর বীজ। তো এইভাবে দুটাই যদি আপনারা খেতে থাকেন, তার সাথে প্রসন্ন ডায়েট ফলো করতে থাকেন, খুবই সহজভাবেই কিডনি স্টোন থেকে মুক্তি পেয়ে যাবেন, আর অপারেশনের দরকার হয় না। ধন্যবাদ।